আজকে এখন বাজে হচ্ছে প্রায় দুপুর 2টো। এর মাঝখানে মাত্রই সূর্যের আলো উঠেছে, এই মাত্র। তো সারাদিন একটা গ্লুমি ওয়েদার ছিল এবং খবরে দেখলাম যে আগামী 7 দিনের মধ্যে তীব্র শৈত্যপ্রবাহ শুরু হবে। তো আজকে আমি যখন বাসা থেকে বের হই তখন আমার শীতের কাপড় যা ছিল তারপরেই বের হয়েছি। আহ, বলে রাখা ভালো যে আমি দুটো টি শার্ট তার উপরে দিয়ে একটা সোয়েটার পরেছি, কিন্তু তারপরেও আমার শীত মানছে না। এখন সামান্য রোদ উঠেছে, তাতে এই অবস্থা। সারাদিন আরও অনেক ঠান্ডা লেগেছিল। আর গতকাল থেকে বাতাস প্রবাহ শুরু হয়েছে। তো এখন আসলে যারা নাকি অসহায় মানুষ তাদের পাশে দাঁড়ানোর এখনই সময়। আপনারা প্লিজ যে যার অবস্থান থেকে গরিব দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়ান। আপনাদের বাসায় যেসব অব্যবহৃত শীত শীত বস্ত্র আছে সেগুলো নিয়ে আপনারা বেরিয়ে পড়ুন। যাকেই পান অভাবগ্রস্ত মনে হয় তাকে দিন। ইনশাল্লাহ কিছু না কিছু মানুষ আপনার জন্য উপকৃত হবে এবং তারা হয়তো বা এই শীতকালটা কোনোভাবে সার্ভাইভ করতে পারবে। আমি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব করেছি, আমার আর দেওয়ার মতো কিছু নাই। কিন্তু আমি আপনাদের হয়ে করতে পারি, যদি আপনারা আমাকে সেভাবে আমার সাহায্য বা সহযোগিতা করেন, তাহলে অবশ্যই আমি আপনাদের পক্ষ থেকে আর কি কাজটা করব। কারণ আমি এমন সব মানুষের কাছেই যাই যারা আসলেই অভাবী দরিদ্র, এই ধরনের মানুষ। আমার বাসা যেখানে তার পাশেই হচ্ছে যে আপনার রেল স্টেশন, বাস স্টেশন, এগুলো আমার বাসার পাশেই। তো আমি সন্ধ্যার পরেই দেখি যে আসলে মানুষগুলো সামান্য কিছু পরিমাণ কাঠ, লাকড়ি এগুলো জোগাড় করে আগুন জ্বালিয়ে কোনোভাবে কিছুক্ষণের জন্য একটু শীত থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করে। কিন্তু এটা তো সলিউশন না। এদের জন্য কিছু কম্বল ম্যান্ডেটরি। কম্বল দিলে দেখা যায় যে একসাথে 2 থেকে 3 জনের কাজ হয়ে যায়। আর যদি আপনি শীত বস্ত্র দেন তাহলে একজনের জন্যই দিতে পারবেন, তবে তাও কম না। তো আপনারা যে যার অবস্থান থেকে যতটুকু পারেন সাহায্য করেন। এই দেখেন এখন এই কথা বলতে বলতেই আবার সূর্যের আলো চলে যাচ্ছে। তো এই হচ্ছে আজকের দিনের ওয়েদার, এবং আপনার কাছে আমার অনুরোধ যে আপনারা যে যার অবস্থান থেকে এই মানুষগুলোর পাশে দাঁড়ান। যদি আমার মাধ্যমে আপনারা সাহায্য করতে চান তাহলে আপনারা কমেন্ট করুন। যদি সেটা সম্ভব হয় তাহলে আমি অবশ্যই আপনাদের পক্ষ থেকে এই মানুষগুলোর পাশে দাঁড়াবো। আসসালামু আলাইকুম সবাইকে।